বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। সিলেটে যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম, তো সিলেটে কোথায় গিয়েছি কী করেছি সমস্ত কিছুই দেখাবো। তো একদিনে এতটা দেখানো সম্ভব না, তো প্রথম থেকে একটু শুরু করা যাক। এই যে আমার ভাগিনা শরীফ, সে আমাদের নিয়ে যাচ্ছে, কারণ আমরা যাচ্ছি ঢাকা থেকে। আমার দুই মেয়ে, আমি, আমার ভাগনা আমাদের নিয়ে যাচ্ছে। আর পাবনা থেকে আমার আপাদুল্লা ভাই, মাসুম দিয়া পাবনা থেকে আমার ভাই, ভাবি, ভাস্তি দুইজন, ভাস্তা একজন, তারপরে সিরাজগঞ্জ থেকে ভাগ্নি জামাই। আর এভাবে আমরা 13 জন বিভিন্ন জায়গা থেকে সিলেটে হাজির হচ্ছি। তবে যাওয়ার দিন প্রচণ্ড জ্যাম, কারণ পূজার ছুটিতে খুবই ভিড় ছিল। আর আমরা চলে আসছি হোটেল গ্র্যান্ড সুরমা। তো আগের থেকে ওরা পৌঁছে গেছে, আমাদের পৌঁছাতে আরও বেশি দেরি হয়েছে। তো ওখান থেকে আসার পরে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম খাওয়ার জন্য, 5 ভাই। তো এটা হোটেল থেকে বেশ খানিকটা দূরে, তারপরও এখানকার রান্না নাকি অনেক মজাদার। কারণ আমার ভাগনা ওরা এর আগেও 2-3 বার আসছে, ওরা এখানে খায় আসলে খুবই মজাদার খাবার, যার কারণে আমরাও এখানে এসেছি। তো আসলেই খুবই মজাদার খাবার, আর প্রত্যেকটা ভর্তা খুবই টেস্টি। আর গরুর গোশ, বোয়াল মাছ, মুরগির মাংস, প্রত্যেকটা যেটা রান্না দিয়েছে প্রত্যেকটাই মজাদার। তবে বেশি মজা লেগেছে একটা আচার দিয়েছিল, এটা সম্ভবত পাহাড়ি বোরোর আচার, এটা খুবই টেস্টি। তো এখানে দামটাও আমার মনে হয় অন্য রেস্টুরেন্টের তুলনায় কম, আর খাবারটাও টেস্টি। সবচেয়ে বড় কথা, টেস্ট না হলে খাওয়া যায় না। আর একটা ধনে পাতাটা খুবই টেস্টি। আর একটা ভর্তা দিয়েছিল, এটা আলু ভর্তা, আলু সম্ভবত একটু ভেজে নিয়ে তারপর ভর্তা করেছে, এটা খুবই টেস্ট। আর বোয়াল মাছটা অনেক বড় একটা বোয়াল মাছ, আর এই বোয়াল মাছের 1 পিস মাছের দাম 250 টাকা। তো মাছটা খুবই টেস্ট লেগেছিল। যা হোক, প্রত্যেকটা রান্নাই খুবই টেস্টি। গরুর মাংস, মুরগি, যেটা দিয়েছে প্রত্যেকটাই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, পেটে প্রচণ্ড ক্ষুধা, কারণ আগের দিন রাত 10:30টার দিকে আমরা খাওয়া দাওয়া, তারও আগে খাওয়া দাওয়া করেছিলাম, এর মধ্যে আর কোনো খাওয়া দাওয়া নেই। আর এটা হোটেলে আবার যখন ফিরে আসছি তখন সবাই টায়ার্ড, তখন আর ভিডিও করার মতো টাইম নেই। তো বিছানায় শুয়ে একটু ভিডিও করছিলাম। ওখানে আমার ছোট মেয়ে আর ছোট ভাস্তি, আর এখানে বড় ভাস্তি দরজা লাগাচ্ছে। আর আমার পাশের বেডে আমার বড় মেয়ে, আর এখানে আমি। এই রুমটায় আমরা 5 জন। আর পরের রুমে আছে আপা, দুলা ভাই, ভাবি, তারপরে আছে ভাগ্নি জামাই। তো ওরা অন্য রুমে। অত ভিডিও আর করতে পারলাম না। পরবর্তী দিনে আরেকবার কোথায় গিয়েছি সেটা দেখাবো। তবে বেশি বেড়াতে গিয়ে আমার অবস্থা খারাপ, কারণ আসলে আমার এত বেশি জার্নি করে জানটা একবারে শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।